Disclaimer. This YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেশ কয়েক মাস ধরে রাজ্যের 23টা জেলায় ধারাবাহিকভাবে জেলাভিত্তিক সম্মেলন শেষে 8 এপ্রিল 2025 প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হাসপাতাল অ্যাসোসিয়েশনের 8ম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল কলকাতার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। এদিন এই রাজ্য সম্মেলনের রাজ্যের 23টি জেলার ছোট বড় নার্সিংহোম এবং বেসরকারি হাসপাতালের প্রায় 700 জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে স্বাস্থ্য দপ্তরের কর্তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্বাস্থ্য সাথীকে সুষ্ঠুভাবে পরিচালনা এবং স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় সেই বিষয়গুলি সভায় উপস্থিত বক্তারা উপস্থাপন করেন। সম্মেলন শেষে গঠিত হয় নতুন কমিটি। এ বিষয়ে পিএনএইচ এর রাজ্যের চেয়ারম্যান শেখ আলহাজ উদ্দিন বলেন, আনুষ্ঠানিক সূচনা প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের 8ম রাজ্য সম্মেলন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার নিউ টাউন কলকাতাতে হয়েছে এবং সফলভাবে আমরা সাফল্যের সাথে আমাদের 8ম রাজ্য সম্মেলন সফল করেছি। 8ম রাজ্য সম্মেলন আমরা সারাদিন সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30টা পর্যন্ত আমরা কমপ্লিট করেছি আমাদের সাংগঠনিক মিটিং। তারপরে আমরা এখন আইবিস হোটেলে আমরা রাত্রি যাপন করেছি। সন্ধ্যে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এবং এখানেতে থাকার ব্যবস্থা ছিল। তাই এখানে এসেছিলেন 780 জনের মতো প্রতিনিধি। আর স্বাস্থ্যকর্তাদের মধ্যে আমাদের সৌভাগ্যের বিষয় যে আমাদের স্বাস্থ্য ভবনের যতগুলো আধিকারিক আছেন প্রত্যেক আধিকারিক এসছেন। যেমন আমাদের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম স্যার, স্বাস্থ্য অধিকর্তা ডক্টর স্বপন সোরেন স্যার ডিএইচএস, আমাদের হেলথ সেক্রেটারি মৌমিতা গোদারা ম্যাডাম, আমাদের এসেছিলেন অ্যাডিশনাল সেক্রেটারি আমাদের সকলের প্রিয় তুষার পাঠক স্যার, এবং এসেছিলেন এসএসটি যিনি ইনচার্জ ডক্টর অভিক মাইতি। তারপরে যেটা পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারপারসন এসেছিলেন। তারপরে আমাদের এখানে এসেছিলেন হচ্ছে যারা এই স্বাস্থ্য ব্যবস্থার বিচারক, মুখ্য বিচারক চিফ জাস্টিস অসীম ব্যানার্জি স্যার এসেছিলেন, আরশাদ হাসান ওয়ারসি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের সেক্রেটারি। এছাড়াও আমাদের আরও অন্যান্য আধিকারিক এসেছিলেন, যেমন এমএলএ বেশ কয়েকজন এসেছিলেন, যেমন আমাদের ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি ছিলেন, নিউ টাউনের এমএলএ ছিলেন। এরকম করে আমাদের আধিকারিকদের সংখ্যা এত বেশি ছিল যে আমরা আপ্লুত হয়ে গেছি। এই যে 730-এর মতো যে ডেলিগেটসরা এসছে তারাও ভীষণ খুশি হয়েছে এবং একটা ইভেন্ট যে এত ভালো হতে পারে সেটা কল্পনার বাইরে ছিল। এবং আমাদের পিএনএইচে যে উত্তরোত্তর আরও কোয়ালিটির দিকে এগোচ্ছে সেটা আমরা কাল আরেকবার প্রমাণ পেয়েছি। 16 সাল থেকে আরম্ভ হলো, 2021 সালে বছরে আমরা এটাকে ইউনিভার্সালাইজ করলাম। আগে প্রায় 70-80 লাখ ফ্যামিলি ছিল, এখন প্রায় পড়ে সেই 2.5 কোটি ফ্যামিলি, 8 থেকে 9 কোটির কাছাকাছি মানুষ এই স্কিমের আওতায় মধ্যে এলো। অনেক এর মধ্যে কিন্তু আমরা 2-3টা ইস্যু বলবো। প্রথম, আমি আপনাদের সকলকেই আমাদের সরকারের পার্টনার হিসাবে কিন্তু আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, শুভেচ্ছা। আমরা আপনাদের রোলকে সব সময় অ্যাপ্রিশিয়েট করি। সাথে সাথে আপনারা এটাও দেখবেন কি আমরা যে 2021 সালে বছরে যখন এই স্কিমকে ইউনিভার্সালাইজ করলাম, আপনাদের মধ্যে অনেক লোকই আমাদেরকে বললো কি স্যার এত স্কিমের এত টাকা কি স্যার চলবে? আজকে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে কিন্তু আপনারা বলুন কি আমরা যা কমিটমেন্ট করেছিলাম 4 বছর আগে, আজকে আসার সময় পাঠক সাহেবকে আমি জিজ্ঞেস করছিলাম কতদিন অবধি তুমি পেমেন্ট ছেড়েছো, উনি আমাকে বললেন স্যার 10 মার্চ অবধি যা বিলিং ছিল পুরো পেমেন্টটা ছেড়ে দেওয়া হয়েছে। অনেক লোক অনেক প্রশ্ন করেছিল কি স্বাস্থ্য সাথী কি চলবে না। তো নাও লেট মি টেল ইউ, কমিট ইউ কি স্বাস্থ্য সাথী স্কিম ইজ দেয়ার টু স্টে। আপনারা আমাদের সাথে দাঁড়িয়েছেন, সেজন্য আমরা কিন্তু ধন্যবাদ দিই। অনেক
আমরা কিন্তু তার মধ্যে কিন্তু আপনাদের সহযোগিতা অনেক রিফর্মসও আনিয়েছি। যেমন লেটেস্ট হলো আমরা একটা কমন প্ল্যাটফর্ম, কমন সফটওয়্যার এসেছি। আমাদের অ্যাডমিশন নিয়ে, রিলিজ নিয়ে বিভিন্ন সময় সমস্যাগুলো হয়, সেগুলোকে আমরা মিট আপ করেছি। এত বড় স্কিম যদি চলে, সমস্যা স্যার হবেই। বড় স্কিম, মাসে 250 কোটি টাকার কাছাকাছি পেমেন্ট, ডেইলি 6 থেকে 7 হাজার লোকের অ্যাডমিশন, সেই রকম নম্বরের ডিসচার্জ। কিছু কিছু প্রবলেমগুলো স্যার সবসময় থাকবে, আমাদের মধ্যে কিছু কিছু প্রবলেমগুলো থাকবে, অ্যান্ড দ্যাট ইজ গুড ফর আ সেক্টর। কিন্তু আমরা শুধু আপনাকে এটাই অ্যাসুরেন্স করতে চাই যে আমরা সব সময় আপনাদের সাথে আমরা কথা বলবো, আলোচনা করব, আলোচনা ক্রমে কিন্তু জিনিসগুলোকে সেটেল করব। একটা মিলেমিশে একটা সুষ্ঠু এনভায়রনমেন্টে আমরা কাজ করি, সেটাই আমরা আপনাদের সকলকে রিকোয়েস্ট করব কি এটাকেই আপনারা সবাই মিলে আমরা চালিয়ে রাখলেই হলো। और আপনাদের বিভিন্ন সময়ে যে সমস্যাগুলো আসে সেটাও কিন্তু গভর্নমেন্ট সবসময় দেখবে। Let us work together for ensuring a good health care for all. Thank you.